গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি আমেরিকার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সামরিক অভিযানে পরিণত হতে যাচ্ছে কিনা এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। মাত্র কয়েকদিনের সংঘাতেই হিসাব পাল্টে যাচ্ছে পেন্টাগনের। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এবং পেন্টাগন কর্মকর্তাদের গোপন ব্রিফিং থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর পরিসংখ্যান। সংঘাতের প্রথম সপ্তাহে আমেরিকার খরচ ছাড়িয়ে গেছে $11.3 বিলিয়ন। অবিশ্বাস্য শোনালেও সত্য, যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টাতেই খরচ হয়েছিল $3.7 বিলিয়ন। অর্থাৎ প্রতিদিন গড়ে খরচ হচ্ছে প্রায় $891 মিলিয়ন বেশি। শুধু প্রথম ২ দিনেই $5.6 বিলিয়ন গোলাবারুদ ব্যবহার করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরান ওয়ার কস্ট ট্র্যাকার বলছে, সব মিলিয়ে এই অঙ্ক ইতিমধ্যে $17 বিলিয়ন ছাড়িয়েছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে বিমান ও নৌবাহিনীর অভিযানে। প্রতিদিন গড়ে $30 মিলিয়ন আকাশপথের অপারেশনে ব্যয় হচ্ছে। সমুদ্র সীমায় শক্তি প্রদর্শনে খরচ হচ্ছে দৈনিক $15 মিলিয়ন। স্থল অভিযানে যদিও সরাসরি সম্পৃক্ততা কম, তবুও এখানে প্রতিদিন ব্যয় হচ্ছে $1.5 মিলিয়ন বেশি। এর আগে ২০২৫ সালের অপারেশন মিডনাইট হ্যামারে মাত্র ২.৫ ঘণ্টায় খরচ হয়েছিল $2.26 বিলিয়ন। কিন্তু বর্তমানের এই সংঘাত সব রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। এত বিশাল খরচের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমরা যুদ্ধে জয়ী হয়েছি। তার মতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের পথে এবং যুদ্ধ যে কোনো সময় শেষ হতে পারে। তবে ডেমোক্রেট আইন প্রণেতারা উদ্বিগ্ন। সামরিক মজুদ ফুরিয়ে আসায় হোয়াইট হাউস এখন কংগ্রেসের কাছে আরও $50 মিলিয়ন জরুরি তহবিলের আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ মানে কেবল জয় পরাজয় নয়, এর সাথে জড়িয়ে আছে বিশাল অর্থনৈতিক বোঝা এবং বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতা। অপারেশন এপিক ফিউরি কি তবে আমেরিকার প্রতিরক্ষা খাতকে সংকটের মুখে ঠেলে দেবে, নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী দ্রুতই শেষ হবে এই যুদ্ধ? ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।